হয়ে গেলে মোবাইল করতো, বাবা খাইছুনি, ঘুমাবি কখন, ডিউটি শেষ হয়েছে কিনা বল। বলে হ্যাঁ বাবা। মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া ল, সুন্দর করে গোসলটা কর। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি। বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কই খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই। আর যার মা আছে সে জানালা দিয়া তাকায়ছে, বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি চলে আয়। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ার নবীও তো বড় ইতিম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায় আমার বাবাই কই, আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল। নবী বলেন মা বলো আমার বাবাই কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল। বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়ায় একটু সালাম জানাবো। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। ওই অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহ ওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা। মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর খাঁটি আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, যাদের বয়ানে মানুষের কান্না আসে, আমল তৈরি হয়, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়া নিজের আমলটারে সুন্দর করো রে বাবা। সন্তানের অন্তরে মা বাবার প্রতি ভয়। মা বাবার সামনে অন্যায় করে না, চোখের আড়ালে আবার করে, কারণ ভয় নাই। ওস্তাদের নজরে অন্যায় করে না, চোখের আড়ালে অন্যায় করে বলে ভয় নাই। কিন্তু আমার আল্লাহকে তো আড়াল করে বান্দা কোনো অপরাধ করার জায়গা নাই, কারণ বান্দা যেখানে আছো আমার আল্লাহ সেখানে আছে। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হক লিয়া আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক আবার বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত জমিনের মধ্যে যারা আমার বান্দার ভিতরে যারা উলামা, এরাই আমি আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে কি?
অন্য সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করবে, একজন উলামা অন্যায় করবে না। কারণ উলামা রাতারাতি হতে পারে নাই। বান্দা আর একজন আল্লাহর খাঁটি গোলামের পেছনে সময় দিয়ে সাধনা করে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছেন। বান্দা অন্যায় তো করবেই না, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় আল্লাহর ওলি ওলামা আউলিয়া তওবা করতেও দেরি করে না। আল্লাহ বলেন এই ওলামা এরা ভয় করবে আল্লাহকে বেশি। আউলিয়া কারা? যাদের মধ্যে দুই গুণ, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, যেই লোক সাপকে ভয় করে, সাপ, ওই লোকটা দেখবেন সাপের নাম শুনলেও পালায়, এমন পরিমাণ ভয় পায়। রাতের ঘুমের মধ্যে সাপ সাপ কয়া চিল্লায়। সাপ যেই গর্তে থাকতে পারে সন্দেহ আছে, ওই জায়গা দিয়েও ওই বান্দা চলে না, ভয়। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গুনাহ তো করবে দূরের কথা, যেখানে গেলে গুনাহ হওয়ার সন্দেহ আছে ওই জায়গায়ও যাবে না। সন্দেহ আছে গুনাহ হতে পারে, এরকম সন্দেহ নাই? কথা বলেন না কেন? যেমন জুমার নামাজে আসছেন শুক্রবার, বড় পবিত্র দিন, সাহেব জুমার দিন মসজিদে ঢুকলেন সবার শেষে, কারণ এরা সাহেবের একটা শান, আগে ঢুকলে সাহেবের সাহেবগিরি টিকে না, এজন্য জুমায় সবার শেষে ঢুকে, আবার সবার আগে বের হয়, এগো সুন্নাত লাগে না। বের হইয়া জুমার দিন নামাজ পড়িয়াই রাস্তায় গিয়ে বিড়ি টানে। এরপরে কই যায়? বলে হুজুর দোয়া করবেন, 3টা বিয়ার দাওয়াত আছে। বিবাহের মজলিসে গিয়া দেখা যায় বান্দার হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা চলতে থাকে। কারণ মুসলমানের এমন একটা বিয়ার মজলিস পাওয়া যাবে না, হাজারে 2-4টা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই বিয়ার প্যান্ডেলে বেপরদার গুনাহ হয় না। ওই হাজী সাহেব বলে শুধু হাজী, আমি তো আলহাজ। আপনি আমাকে শুধু হাজী বললেন কেন? আমি তো আলহাজ। বলে কেন? বলে ভিআইপি প্যাকেজের হাজী আমি 13 বার। কত মানুষের হজে নিলাম, আমারে চিনেন নাকি? আমি তো শুধু হাজী না, আমি আলহাজ। আমি 13 বার হজ করলাম। হাজী সাহেব 13 বার মক্কায় ধাক্কা লাগাইয়া ওষুধের ব্যবসা এখনো ছাড়তে পারেননি। আসেনি? ও পীর সাহেবের মুরিদ ভাই, ও তাবলীগওয়ালা ভাই, আপনার চিল্লা, আপনার তালিম আর আপনার জিকির আর পীরের দরবারের অ্যাকশন কি পরিমাণ হয়েছে টের পাওয়া যায় মাইয়া পোলার বিবাহের অনুষ্ঠানে। তখন হাজী সাহেবের হজ কি পরিমাণ কবুল হইছে টের পাওয়া যায়। তখন জাকিরিনদের জিকিরের অ্যাকশন কি টের পাওয়া যায়। তখন তাবলীগওয়ালা ভাইয়ের চিল্লার হালাত কি টের পাওয়া যায় নিজের মাইয়া ভোলার বিয়ার সময়। রাগ করতেছেন? কোনো লাভ নাই, করোনা যাবে না এই আকাম না ছাড়লে। এই আকাম ছাড়তে হবে, অপরাধ থেকে তওবা করতে হবে। রাগ করলে কি হবে? আমার মাওলার সাথে তো রাগ করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। পারছে? কই গেল নমরুদ? আল্লাহ
আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান হলে আল্লাহকেই মেরে ফেলবে, রাখবেই না আল্লাহ। সেই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করার জন্য আমার আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছিল। কি কত হাজার বাহিনী? হ্যাঁ, একটা অসুস্থ মশা, কি মজার কথা, মশায় গিয়া যখন আলিঙ্গন করলো, হঠাৎ করে মাথার ভিতরে গিয়া মিসকল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ হালুয়া পাটি দৌড়ায়, মাথা ব্যথা কমে না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, তাৎক্ষণিকভাবে মাথাটা সাময়িকভাবে ঠান্ডা হয়ে গেল। এইবার বুঝেছে আমার এই মিসকল বন্ধের একমাত্র মেডিসিন হলো জুতা মোবারক। কেউ ভাই কি মেডিসিন? এত বড় বেঈমানের কপালে জুতা লাগলে মোবারক না কইলে সম্মান টিকে? এ জমিনে দামি দামি মানুষের কপালেই তো জুতা লাগছে, এটা ভাগ্যের ব্যাপার। আমেরিকার বুশের গালে লাগছে নি? তাসনিমা নাসরিনের গালে কথা বলেন না কেন? কিন্তু আমরা এটা আশা করি না। হ্যাঁ, যদি জুতার সাথে মোলাকাত করে আমগো করার, আমরা চাই নাই, চাইছি? আমরা মুসলমান চাবো কেন? আমরা চাবো হেদায়েত। কি চাবো? হ্যাঁ, যদি জুতা চাইতো আমার কি করা? বলবেন হুজুর জুতা চাইলো যে, এটার প্রমাণ কি? প্রমাণ নিবেন না? কথা বলেন না। সাংবাদিক প্রশ্ন করলেন, আমেরিকার ডব্লিউ বুশকে জুতা খাওয়ার পরে কাইফা হাল? বুঝেননি? জুতা খাওয়ার পরে আপনার কেমন লাগলো? আমেরিকার ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি খাইয়া খুশি হয়ে গেল, মেডিসিন পেয়েছি। এইবার জুতা মাথায় লাগলেই মিসকল বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। মাথা আমার ঠান্ডা, মিসকল বন্ধ হয়ে যায়, একটু আরামে থাকি। এইবার কয় এই জুতা মাথার সাথে কে লাগায় রাখবো? আমি তো হইয়াও থাকা যাবে না। একজন খাদেম রেডি কর, বেতন দিয়ে ওর কামি হইলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে। যত জোরে মারবি তত বেতন বাড়ায় দিবে। খাদেম কয়েকদিন জুতা মারার পরে বলে, আমার কি ঘুম নাই, খানা নাই? শিডিউল পাল্টায় দেওয়ার একজন রাখো, ভাগ ভাগ করে দিন রাত মিলায় জুতার বাড়ি। নমরুদ কয় 3 জন রাখ, তারপরে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, বোঝো যুবকরে পাও দুটো যদি আগায় দিতি, আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই রে যুবক, নোয়াখালী এলাকায় আম্মাজানের ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও। নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে, বড় কঠিন। এরপরেও তুমি বলো হবে না, আরো কঠিন করো। এদেশের যুবকরে সাইজ করে ফেলো, এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রাণের ব্যবস্থা করো। আন্দোলন করেছো, সরকারের কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই। কিন্তু পাও দুইটা যদি আগায় দিতে রে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান। তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো, ও ভাই
তুমি নোয়াখালীর আম্মা জানের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাইতেছো রে বাবা, তুমি আমাকে একটু জবাব দাও, তোমার চরিত্রের খবর কি? ওই আম্মা জানেরটা মিডিয়ায় খবর আসছে, সবাই জেনে গেল, কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ? কয়জন নারীর সতীত্ব নষ্ট করেছ? তোর বিরুদ্ধে ফাঁসির স্লোগান আর আন্দোলন রাস্তায় মিছিল কে করবে? তুই মনে করছো জানে না তুই দুধের ধোয়া, কেউ টের পায় নাই। আমার মাওলায় যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কেউ টের পায় আর না পায়, কাউকে তোর জানার দরকার নাই। তুই যার সাথে অন্যায় করো, সেই একদিন সকলকে জানায় দিবে। তওবা কর, তওবা কর, তওবা কর। হায় হায়, বড় আফসোস। অথচ কত যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ। আবার কত যুবক ওই নামাজিওয়ালাদের গালি দেয়। কত বোনেরা নামাজ ছাড়ে না, কলেজে যায়, তারপরও মাথায় ওড়না নিয়ে যায়। প্রত্যেকটা স্কুল কলেজের পাশে একটা নামাজের জায়গা আছে না নাই? আমি এক কলেজের পাশে বয়ান করে দেখলাম, 2টা ভিন্ন ভিন্ন জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান, পুরুষের নামাজের স্থান। বুঝা গেল ওখানে কলেজে পড়িয়াও মেয়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। আয় আল্লাহর বান্দা, ওই বোন তার চরিত্র ঠিক রাখার জন্য বোরকা পরে, ওড়না পরে নামাজে যায়, কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজ নামাজি বান্দারে গালি দাও, আবার কত বোনেরা ঢাকার রাজধানীতে দাঁড়ায় কয় ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে নাকি ধর্ষণ বাড়িয়েছে। এজন্যই তো গ্রামে বলে পাগলে কিনা কয় ছাগলে। এরে যুবক, এই ওয়াজের মাধ্যমে, কোরআনের বয়ানের বিনিময়ে কত যুবক যে নামাজি হয়েছে হিসাব নাই। দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব তাদেরকেও চিহ্নিত করে নাও। এই নারীরা স্বাধীনতার দুশ্মন, জমিনের দুশ্মন, মানবতার দুশ্মন, বেদিন বেঈমানের পাক্কা দালাল। এর পর্দার আড়ালের মা আসেনি? ও পর্দার আড়ালের মা, আপনাদের এলাকায় তাকায় দেখেন, কত আম্মা জান, কত বোনেরা বয়ান শুনিয়া তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে, স্বামীর খেদমত করে। আপনাদের খবর না থাকলে আমগো কাছে খবর আছে। কত বান্দা ইশাকা আল্লাহর শুকর, হুজুর বয়ান শোনার পর আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও পর্দা করে নামাজ পড়ে। সেই আমেরিকার থেকে একটু দোয়া নেওয়ার জন্য পাগল, সে সৌদি আরব থেকে একটু দোয়া নেওয়ার জন্য মোবাইল করে কান্না করে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, কিন্তু বয়ান শোনার পর আমি অনুভব করলাম এই জমিনে আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমি এখন থেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন হেদায়েতের পথে রাখে, আর কোনোদিন অপরাধ করব না।
এই গজবে সব ধ্বংস হওয়ার কথা হয় না কেন? এই ময়দানে কোরআনের আওয়াজ আছে, এই জন্য কোরআনের আওয়াজের কারণে। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন, এরে মুমিন, আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, আকুলু কাউলান সাদীদা। যদি তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, তওবা করো, নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারো,